আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আবুল কালাম আল আজাদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, আজ 11তম পর্ব। ক্যামেরায় আছেন আবির বিশ্বাস এবং সার্বিক সহযোগিতায় আছেন মাস্টার রাজীব। সাধারণ মানুষের মাঝে সাধারণ প্রশ্ন, এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে একটি পুরস্কার, এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে একটি সান্ত্বনামূলক উপহার। চলুন দর্শক, শুরু করা যাক আজ 11তম পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। ভাই নাম যেন কি? মোহাম্মদ ইরফান মোল্লা। আপনি এখান থেকে একটা কাগজ উঠান, দেখি আপনার কাগজে কী লেখা আছে। সন্তানের জন্য শিক্ষক, আলেম ওলামা এবং পীর মাশায়েখের দোয়া বড় নাকি বাবা মার দোয়া বড়? বাবা মার দোয়াই তো সবার উপরে। আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে। আপনার জন্য রয়েছে একটি পুরস্কার। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? ভালো আছি, আল্লাহ পাক ভালোই রাখছে। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ দাউদ মণ্ডল। কাকা এখান থেকে একটা প্রশ্ন উঠান, দেখি আপনার প্রশ্নে কি লেখা আছে। আপনার প্রশ্নে লেখা আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে, সেই দুইটা কারণ কি বলতে পারেন? সে দুইটা কারণে, একটা হলো বেপর্দা আর একটা হলো স্বামীর অবাধ্যতাও। এই দুইটাই কারণ। একটু কাছে গেছেন, আরেকবার চেষ্টা করেন। পারলেন না? না, ধরেন কাকে বলতে পারেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার দেখা দুইটা কারণে জাহান্নামে মহিলারা বেশি যাবে। সেই দুইটা জিনিস হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকা এবং বেশি বেশি অভিশাপ দেওয়া স্বামীকে। আচ্ছা, আপনি পারলেন না, সমস্যা নাই। আপনার জন্য যে সান্ত্বনা পুরস্কার, কাকি পারেন না, কাকির জন্য সান্ত্বনা পুরস্কার। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো। কাকার নাম কি? ফারুক, মোহাম্মদ ফারুক। অনেক সুন্দর নাম। কাকা এখান থেকে একটা প্রশ্ন উঠান। এখান থেকে উঠাবো? হ্যাঁ, একটা যে কোনো একটা উঠান, দেখি আপনার প্রশ্নে কি লেখা আছে। আপনার প্রশ্নে লেখা আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সর্বোত্তম কোন ব্যক্তি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সেই ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয়। আপনি প্রশ্নের উত্তর পারেন নাই, সমস্যা নাই। আপনার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়ের নাম যেন কি? মেহেদি হাসান রাশিদ। ভাই এখান থেকে একটা কাগজ উঠান, দেখি আপনার কাগজে কী লেখা আছে। প্রশ্নতে লেখা আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নাতিকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল? ইমাম হাসান। পারলেন না? কারবালার ময়দানে ইমাম হুসাইনকেই শহীদ করা হয়েছিল। আপনি পারেন নাই, সমস্যা নাই। সান্ত্বনা উপহার। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালোই আছি, আপনারা আছেন কেমন? আলহামদুলিল্লাহ। কাকার নাম যেন কি? আমার নাম শেখ রাজ্জাক। কাকা এখান থেকে একটা কাগজ উঠান, দেখি আপনার কাগজে কি লেখা আছে। কাগজে লেখা আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সবচেয়ে বড় চোর কে? বড় চোর কে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সবচেয়ে বড় চোর কে? বড় চোর কে থাকবে? আমরা নিজেরাই, তাছাড়া কারা? নিজেরাই না? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সবচেয়ে বড় চোর হলো যে নামাজের ভিতর চুরি করে, মানে নামাজ চোর। আপনি পারেন না, সমস্যা নাই। আপনার জন্য রয়েছে সান্ত্বনা উপহার। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ রেজাউল ফকির। ভাই এখান থেকে একটা কাগজ উঠান, দেখি আপনার কাগজে কি লেখা আছে। প্রশ্নে লেখা আছে, বেহেশতে সবচেয়ে বড় নিয়ামত কি?
মানে বেহেশতে সবচেয়ে বড় নিয়ামত কি? নিয়ামত ঈশ্বর ঘর, আল্লাহর ঘর। বেহেশতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। ঠিক আছে, সমস্যা, আপনি পারেন নাই, আপনার জন্য এই যে আপনার জন্য রয়েছে সান্ত্বনা উপহার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আসি ভালোই। কাকার নাম যেন কি? মোহাম্মদ শোয়েব মোল্লা। কাকা এখান থেকে একটা কাগজ উঠান, দেখি আপনার কাগজে কি লেখা আছে। একজন হাসি দিল, ওই হাসির উত্তরে কি বলতে হয়? আমি জানা নাই। একজন হাসি দিলে ওই হাসির উত্তরে দিতে হয় ইয়ার হামুকুমুল্লাহ। পারেন না, সমস্যা নাই, আপনার জন্য সান্ত্বনা উপহার। ভালো থাকেন।